Hello, you are watching Good Man Talking because I am a good man, you know very well. শুক্রবার চলে এসছে। শুক্রবার এলে আপনাদেরকে গত সপ্তাহে জানিয়েছিলাম যে শুধুমাত্র ফ্রাইডে করে আমি আপনাদের সঙ্গে কিছু মিস্ট্রি শেয়ার করব, যে মিস্ট্রিগুলো ঠিক ভৌতিক না, কিন্তু কিছুটা রহস্যময় এবং পুরোপুরি অমীমাংসিত। ঘটনাগুলোর কোনোটা সরাসরি আমার নিজের লাইফের, কোনোটা একেবারে আপনজন বা পরিচিত কারো কাছ থেকে শোনা এবং তার দেয়া তথ্য মতে ঘটনাটা একেবারে সঠিক, এরকম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সপ্তাহের যে ফ্রাইডে মিস্ট্রি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমারই একটা ঘটনা, আমার লাইফের একটা ঘটনা। আগেও বলেছি যে আমি কোনো অলৌকিকত্ব, ভৌতিক এইসব ব্যাপার স্যাপারে বিশ্বাস করি না, কিন্তু অমীমাংসিত থাকতেই পারে জীবনে, কারণ এর ব্যাখ্যাটা আমি আগের পর্বে দিয়েছিলাম যে কেন অমীমাংসিত জীবনে হতে পারে অনেক কিছু। তো সরাসরি ঘটনায় ঢুকছি। আমি তখন যতটুকু মনে পড়ে ক্লাস 10-এ পড়ি, এসএসসির আগে পরীক্ষার কয়েক মাস আগের ঘটনা। তখন রাত জেগে পড়ার একটা ব্যাপার ছিল, স্বাভাবিকভাবেই বড় সিলেবাস, সেগুলো শেষ করতে হচ্ছে একের পর এক। যতটুকু মনে পড়ে ওদিন আমি জিওগ্রাফি নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, লেখালেখি, নোটস এগুলো করতে করতে রাত প্রায় 2টোর মতো। আমার আবার স্টাডি টেবিলটা, আমি ছোটবেলা থেকে একটা জিনিস চেষ্টা করতাম একটু গুছিয়ে কাজ করার। কাগজ এবং কলম, আমার পরিচিত যারা তারা খুব ভালো করে জানেন যে কাগজ কলম হচ্ছে আমার সবচেয়ে পছন্দের গিফট। নোটবুক হোক, পেন হোক, এই টাইপের, অর্থাৎ পেপারস অ্যান্ড পেন আমার সবচেয়ে পছন্দের এখনো পর্যন্ত। তো রাত জেগে ওই গ্রিন, রেড, ব্ল্যাক, ব্লু এসব পেন দিয়ে বিভিন্ন ধরনের নোটস করে টোরে সুন্দর করে লেখাপড়া সংক্রান্ত ব্যস্ততা, এবং সেদিনের মতো লেখাপড়া কমপ্লিট হলো। আমি আমার রুমে তারও বেশ কয়েক বছর আগে থেকে একাই থাকি এবং একা থাকতেই অভ্যস্ত, কোনো সমস্যা হয় না। যেহেতু প্রথমেই বললাম যে ভূত প্রেত ওই ধরনের বিষয়ে আমার কোনো বিশ্বাস নেই এবং ওই ধরনের কোনো ভয় ডরও নেই। তো একা আছি, রাত বাজে 2টা, লাইট অফ করব। আমি আবার আশেপাশে লাইট জ্বালানো অবস্থায় ঘুমাতে সমস্যা হয় বা হতো, এখন হয়তো অভ্যস্ত হয়ে গেছে অনেক কিছুতে। তখন লাইট অন্ধকার করলাম। তো আমার রুমের মধ্যে যে 2টো পার্টে আলাদা আলাদা, মাথার কাছে, বিছানার মাথার কাছে একটা জানালার সেটআপ, আর ঠিক রাইট সাইডে আর একটা জানালার সেটআপ। রাইট সাইডেরটা আরো বেশি বড়, হ্যাঁ, 1 2 3 4 5 পাল্লার জানালা, পুরোটাই হচ্ছে ফ্রস্টেড গ্লাস। ফ্রস্টেড গ্লাসের মধ্য থেকে ওই পারের যে বাসাগুলো ছিল তাদের ওখানের উঠোনে লাইট জ্বলছিল, সাদা রঙের হ্যালোজেন টাইপের লাইট। শোয়ার পরে প্রতিদিনই তো ওখান থেকে এরকম লাইট আসে, লাইটটা সরাসরি এসে আমার টেবিলের উপরে পড়ে, হালকা করে, আবছা করে। এটা আমি অভ্যস্ত। সেদিন মনে হলো, আমি তখনও ঘুমাইনি, শোয়ার হয়তো 5-7 মিনিট বা 10 মিনিট পরে, যে আমার চেয়ারের ওখানে কিছু একটা নড়ছে, চেয়ারের ওখানে কিছু একটা নড়ছে। ঘুম তখনও পুরোপুরি আসেনি, কিন্তু একটা ঝিমুনি ঝিমুনি ভাব তো এসছে, কিন্তু এতটাও আসেনি যে আমি জিনিসটা বুঝতে পারবো না, এরকম না। আমি চোখ মেলেই তাকালাম, দেখলাম যে হ্যাঁ, ওটা এইভাবে দুলছে। বেশ কিছুক্ষণ তাকালাম, দেখলাম যে দুলুনি থামছে না। বাম পাটা সামান্য আগালাম এবং সজোরে একটা লাথি দিলাম। লাথিটা এমন ভাবে দিলাম যে লাথি দিয়ে আমি যেখানে শুয়ে আছি সেটা না, মানে ওই লাথির জার্কিং এ আমি সরাসরি সোজা হয়ে দাঁড়ায় গেলাম ফ্লোরের উপরে, অর্থাৎ বিছানা থেকে কিক দেওয়া অবস্থাতেই আমি জাম্প করে ফ্লোরে, এবং কিকটা এমন ভাবে দিলাম যথেষ্ট জোরে, কিন্তু তার সামান্য একটু অংশ চেয়ারের সাথে হালকা ঘষার মতো করে লাগলো। চেয়ারে খুব বেশি শব্দ হলো না, কিন্তু আমার কাছে মনে হলো আমি প্রচন্ড জোরে শূন্যের উপর একটা ঝাঁকুনি খেলাম, কারণ আমার পা তো কোনো জায়গায় বাঁধেনি। কয়েক সেকেন্ডের মধ্যে আমি লাইটের সুইচটা অন করলাম। ঠিক আছে, সুইচ অন করার পরে দেখি চেয়ারের কাছে কিচ্ছু নাই। হিসাব তো মেলে না, আমি কিসে লাথি দিলাম, হিসাব কোনোভাবেই মেলে না করতে করতে এইবার আমি জানালার দিকে তাকালাম। জানালার দিকে তাকানোর পরে দেখলাম ওই জানালায় প্রতিদিন যে আলোটা থাকে সেই আলোটা আছে। এতক্ষণ আমি চেয়ারের উপরে যে দুলুনিটা দেখছিলাম সেটা এখন জানালায়, অর্থাৎ জানালাতেই হচ্ছিল ঘটনাটা,
ওইটার একটা রিফ্লেকশন বা ছায়া এসে পড়ছিলাম পড়ার টেবিলের চেয়ারে। তাহলে ঘটনা চেয়ারে কিছু না, ঘটনা ওইখানে। কি করব, লাইট তো জ্বালানো, সাহস একটু আগের চেয়ে বেশি বাড়লো যে লাইট তো এখনো জ্বালানো আছে। আমার একটি স্টিলের স্কেল ছিল বড়, ওইটা জানালার কাছে গেলাম, কবজাটা এরকম করে টান দিলাম, দিয়ে জোরে একটা ধাক্কা দিলাম জানালা, যেন একবারে খুলে যায়। যে পাল্লাটার উপরে ছায়া ওই পাল্লাটার কথা খুলে গেল। খুলে যাওয়ার পরে দেখলাম পাশের বাসার কলা গাছ, সেই কলা গাছ নানা রকমের পাতা টাতা আছে, তো একটা পাতা মাঝারি আকৃতির কচি থেকে একটু বড় হয়েছে, নুয়ে পড়েনি এখনো, একটু সোজাসুজি, হালকা একটু কার্ভ, এই অবস্থা। এবং ওই বাতাসে এরকম করে দুলছে, কারণ তার ওই পাশে অর্থাৎ কলা গাছের ওই পাশে আর একটা বাড়ি, সেই বাড়ির লাইটের শ্যাডো, এই কলা গাছের পাতার শ্যাডো এসে জানালার উপরে পড়ছে, এবং সে এরকম মানুষের মতো দুলছে। দেখে মনে হয় একটা লম্বাটে মানুষ এরকম 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 করে দুলছে, যেহেতু পাতাটা নুয়ে যায়নি এরকম, কাজে এক ধরনের শীত দ্বারা সোজা অবস্থার মধ্যে সে দুলছে। নিজেই হেসে দিলাম যে কলা গাছের পাতার দুলুনি দেখে এত রহস্য পাইলাম, এত একটা ভৌতিক অবস্থার মতন হইলো, হাসলাম, জানালাটা বন্ধ করে দিলাম। পরের দিন সকালবেলা বাইরে গেলাম, এই কাজবাজ সেরে, কি কি জানি হাতের কাজ ছিল ওগুলো সেরে, দুপুরের দিকে অর্থাৎ 12:30 থেকে 1টার দিকে বাসার দিকে আসলাম। হঠাৎ মনে পড়লো যে কালকে রাত্রে এরকম একটা ঘটনা ঘটছিল। তো ওই পাশের বাসা থেকে অর্থাৎ আমাদের বাসার যে বাউন্ডারি ওয়াল, তার সাথে লাগোয়া ওই বাসার বাউন্ডারি ওয়াল, ওইটা পাশ থেকে আসার সময় মাথা উঁচিয়ে এরকম করে একটু উকি দিলাম। উকি দিয়ে আমি 400 ভোল্টের একটা শক খেলাম। কলা গাছ নাই। কি আশ্চর্য, কলা গাছ নাই মানে কোথাও নাই কলা গাছ। বিশেষ করে ওই লাইনের মধ্যে ছোট বড় মাঝারি কোনো ধরনের কোনো কলা গাছের অস্তিত্ব নাই। কিন্তু এই কলা গাছ তো আমি আগেও দেখি নাই যে কিন্তু তা না, আজকে নাই। তো বাসার ভেতরে ঢুকলাম। আমাদের বাসায় তখন এক ছোটা খালা কাজ করতো, ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে খালা, ওই পাশের বাসার যে উনি একজন প্রফেসর ছিলেন, ওনার বাসার কথা বললাম যে ওই বাসায় যে কোনা দিয়া কলা গাছ ছিল না, কলা গাছটা কই? তখন সে আমারে বলতেছে কোন কলা গাছ? আমি বললাম আরে আমাদের বাউন্ডারির ঠিক কোনা দিয়ে বরাবর একেবারে ওনার যে গেটের সাইডে যে বড় কলা গাছ, একটা কলা গাছ ছিল তো বা আছে তো, ওইটা আজকে সকাল থেকে দেখি না কেন? তো উনি আমারে বলতেছে ও ওই কলা গাছ তো 2 বছর ধরে নাই। আমি খালি বললাম আপনি কি বলতেছেন? বলে যে হ্যাঁ ওটা তো 2 বছর থেকে নাই। আমি একদম কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম। মার সাথে দেখা হলো, মা বলল কি হয়েছে? আমি বললাম যে না কিছু হয় নাই। ওই খালাও জিজ্ঞেস করলো আব্বু কি হয়েছে? আমি বললাম যে না কিছু হয় নাই। আমি আর কথাটা বাড়াইনি। আমি কাল রাতে কি দেখছিলাম সেই গল্পটা আর তাদের করিনি। আমি শুধু বলছিলাম যে ওই গাছটা আগে অনেক দেখতাম তো, ইদারিং আর দেখি না, সেই জন্য। বলে ও আচ্ছা। কিন্তু ওই রাতের কথা এখনো ভুলতে পারি না। আমি তো কলা গাছ দেখেছিলাম, ডিস্টেন্সও খুব বেশি ছিল না, খুব বেশি হলে 20 ফিটের মতো দূরত্ব। 20 ফিট থেকে আমি কলা গাছ চিনবো না? আর ঘুটঘুটে কোনো অন্ধকার ছিল না, চারপাশে লাইট তো ছিলই। কিন্তু ওই কলা গাছ আমি দিনের বেলা আর খুঁজে পাইনি, আর কোনোদিন পাইনি। আমি জানি না এই রহস্যের কোনো মীমাংসা আছে কিনা। যেটা সত্য সেটা তো সত্য, যেটা ঘটেছে তা তো ঘটেছেই, যা আমি দেখেছি তা তো আমি দেখেছি। আপনাদের ঠিক কি মনে হলো আজকের এই ঘটনাটা শুনে? কমেন্টে জানাতে পারেন। আপনাদেরও যদি এরকম কোনো ঘটনা থাকে সেটাও আমাকে বলতে পারেন, শেয়ার করতে পারেন। আমি চেষ্টা করব যদি কখনো সুযোগ হয় আপনাদের গল্পগুলো ধীরে ধীরে তুলে ধরতে। আপাতত আজ বিদায় নিচ্ছি। পরের শুক্রবার আবারও নিশ্চয়ই এরকম কোন একটা ঘটনা নিয়ে বা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত আমাকে জানান কি মনে হলো সেই রহস্যময় কলা গাছ নিয়ে।